দোকানের মালিক চাইছিল তার সুপারমার্কেট বন্ধ হয়ে যাক, তাই সে এক চালাক আইডিয়া বের করলো। তার মনে হলো গ্রাহকদের জন্য দোকানে আসা খুব সহজ হয়ে যাচ্ছে, তাই সে অটোমেটিক দরজার বদলে পরিবেশ বান্ধব ঘূর্ণায়মান দরজা লাগাল। যখন গ্রাহকরা ভিতরে ঢুকতো দরজা লক হয়ে যেত, তাদের দরজাটা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে হতো। যখন বিদ্যুৎ এক নির্দিষ্ট স্তরে পৌঁছাতো তখনই দরজা আবার খুলতো। মালিকের মনে হয়েছিল এতে লোক কম আসবে, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো দরজাটা অনলাইনে খুব বিখ্যাত হয়ে গেল। আগের থেকেও বেশি ক্রেতা আসতে লাগলো। লোকেরা ভাবলো এখানে কেনাকাটা করলে তাদের ওজনও কম হবে। তারা মনে করলো সুপারমার্কেট তাদের যত্ন নিচ্ছে। মালিক ভেঙে পড়ল যখন সে গ্রাহকদের আটকাতে পারল না। তখন সে ভাবলো তাদের কেনাকাটা থেকে আটকাবে। সে এমন সাপ্লায়ার বেছে নিল যাদের অন্য দোকানদাররা নেয় না। সে দাম কমায়নি, বরং 3 গুণ বাড়িয়ে দিল। কিন্তু সে বুঝতে পারেনি যে সাপ্লায়ার আসলে প্রাচীন বাবরজির বংশধর। গ্রাহকেরা যখন সেই দামি খাবার খেল সব তৎক্ষণাৎ বিক্রি হয়ে গেল। শেফ মালিককে ধন্যবাদ জানিয়ে বলল এখন থেকে সে শুধু তার সুপারমার্কেটে মাল দেবে। মাত্র 1 মাসেই বিক্রি জাতীয় রেকর্ড গড়ল। শিগগিরই মালিক নতুন উপায় ভাবল, যদি সে গ্রাহকদের আটকাতে না পারে তবে কর্মীদেরই টার্গেট করবে। সে সুপারমার্কেটে বিছানা রাখলো, কর্মীরা আরামে শুতে পারত, চা খেতে পারত, টিভি দেখতে পারত। তার মনে হয়েছিল ধীরে ধীরে সবাই অলস হয়ে যাবে, কিন্তু কর্মীরা ভাবলো তাদের সম্মান করা হচ্ছে। তারা আরো বেশি পরিশ্রম করতে লাগলো। একদিন একদল লোক স্টোরে এলো। তারা আসলে স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্য। বিছানার খবর শ্রমিকদের কানে পৌঁছে গিয়েছিল। সেই দিন থেকে শহরের সব শ্রমিক শুধু এই দোকান থেকেই কেনাকাটা করতে লাগলো। তাদের ডিসকাউন্টও লাগতো না। মালিক আবারও ভেঙে পড়ল, তবু সে হাল ছাড়ল না। সে নকল পণ্যের টিভি শোতে অংশ নিল। কিছু সুপারমার্কেট চমৎকার প্যাকেজিং করত, কিন্তু ভিতরে খুব কম মাল থাকতো। কিছু 600 গ্রাম খাবারকে 300 গ্রামের 2 প্যাকেটে ভাগ করে 1 কিনলে 1 ফ্রি বলতো, কিন্তু দাম বেশি রাখত। মালিক নিজেই তার পরদিনের পণ্যের ফাঁস করল। ভাজা মুরগির সাইনবোর্ডে লেখা ছিল 6 দামে 8টি মুরগি। আসলে 6টি মুরগিকে টুকরো করে 7ম মুরগি বানানো হয়েছিল। তারপর ওপর থেকে একটি পুরো মুরগি যোগ করা হয়েছিল যাতে সত্যি লুকিয়ে থাকে। দর্শকরা হতবাক হয়ে গেল। সবাই ভাবলো 6 দামে 7 মুরগি মানে একেবারে সৎ ডিল। মালিক হঠাৎ শহরের সবচেয়ে দয়ালু ব্যবসায়ী হয়ে গেল এবং পরদিনেই সব শেষ হয়ে গেল। মালিকের আর কোনো কৌশল বাকি রইল।